বলছেন, ও আমার সাহাবীরা, ইসলামের, কোরআনের এবং আমি রাসূলুল্লাহ আমার ক্ষতি এত বেশি করি নাই। কাফের, ইহুদি, নাসরা, বেঈমানেরা ক্ষতি তো বেশি করেছে। মুসলমান মুনাফিক যারা, তারাই আমাদের বেশি ক্ষতি করেছে। কেননা তাদের দাড়ি আছে, তাদের পাগড়ি আছে, তাদের টুপি আছে, তারা আমাদের সাথে নামাজ পড়ে, তারা আমাদের সাথে যায় নামাজে এক জায়গায় দাঁড়ায়, তারা আমাদের সাথে যুদ্ধ করে। কিন্তু তারা যখন আমাদের সাথে আবার পৃথক হয়ে যায়, তারা তাদের স্বজাতি ভাইদের কাছে আমাদের সকল গোপন তথ্যগুলো তারা দিয়ে দেয়। দেয় কি দেয় না? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, দেয় কি দেয় না? এই জন্য নবী যে বলছেন যে মুসলমান মুনাফিকের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কোনো কাফের দ্বারা এত ক্ষতি হয় নাই। সম্মানিত হাজিরিন, তাহলে প্রথম নাম্বার প্রকার হলো মুনাফিকি করা। জুলুমের প্রথম নাম্বার প্রকার হলো মুনাফিকি করা। আর এই মুনাফিকিটা এমন, মুনাফিকিটা এমন, এই মুনাফিকের জুলুমটা এই খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না। কেননা মুনাফিকে এমনভাবে করে যে কারণে আপনি আমি ধরতে পারি না, সন্দেহ করতে পারি না, বিশ্বাসও করবেন না। একই সাথে একই মতে একই পথে চলাফেরা করলাম, আবার যখন রাত হয়ে গেল আমার নামটা কেমনে কিভাবে প্রশাসনের কাছে উঠিয়ে দিল। একসাথে চলাফেরা করছি, একসাথে খাওয়া দাওয়া করছি, আবার কেমনে কিভাবে কিছু পাওয়ার কারণে গিরগিটের মতো রংটা চেঞ্জ করলো, আমার নাম, ঠিকানা, বাবার নাম, দাদার নাম কেমনে কিভাবে ওই প্রশাসনের কাছে তুলে দিল। আমি আপনাদের কাছে জানতে চাই, এই রাজশাহীতে মনে করেন সাতক্ষীরার পুলিশ সে পোস্টিং নিয়ে এখানে আসছে, সে কি আপনার এলাকার, আপনার মহল্লার কোনো জায়গায় আব্দুর রহমানের বাড়ি কোন জায়গায়, আব্দুর রহমানের কে কে আছে, একে কেউ জানে? কথা বলতে হবে, জানে। কিন্তু রাত হয়ে গেলে গলি সহ, বাড়ি সহ, নাম সহ চলে যায় কেমনে? এই মুসলমান মুনাফিক তারা খাওয়ার কারণে এই ইসলামে একের পর এক ক্ষতি সাধন হয়েছে। এই মুনাফিকদের দ্বারা, কাফেরদের দ্বারা এত পরিমাণ ইসলামের কোনো ক্ষতি হয় না। দ্বিতীয় নম্বর কারণ অহংকার করা। অহংকার করা জুলুমের দ্বিতীয় নম্বর কারণ হলো অহংকার করা। আপনি যুগে যুগে লক্ষ্য করে দেখেন, যারা ইসলামে ক্ষতি করেছে, যারা একের পর এক জুলুম করেছে, তাদের ভিতরে একটাই কাজ করত, তারা অহংকার করত। আমার কেউ নামাইতে পারবে না, আমার কখনো কোনো দিন কোনো অবস্থায় রোগ শোক হবে না, আমাকে কেউ আহত করতে পারবে না, দুর্বল করতে পারবে না। ফেরাউন একের পর এক এই সমস্ত মন্তব্য করত। এই দিকে হামান কামান এমন মন্তব্য করত, আবু জেহেল মন্তব্য করত। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, ওই সমস্ত জালিমেরা এখনো কি দুনিয়াতে আছে? কথা বলতে হবে, আছে। আছে, এমনভাবে আছে, কেমনভাবে আছে আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। সম্মানিত হাজিরিন, তাহলে জালিমের দ্বিতীয় নম্বর প্রকার, জুলুমের দ্বিতীয় নম্বর প্রকার হলো অহংকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার গোলাম, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। কখনো কোনো দিন কোনো অবস্থায় জমিনের উপরে দাম্ভিকতার সহিত, অহংকারের সহিত তোমরা চলাফেরা করবে না। টাকনুর নিচে কাপড় পরবে না, টাকনুর নিচে কাপড় পরবে না। কেননা টাকনুর নিচে যদি কাপড় কেউ যদি পরিধান করে, তাহলে তার ভিতরে সব থেকে বড় একটা আলামত হলো সে হলো অহংকারী। কি কারী? অহংকারী। দেখবেন যার বেশি টাকা হয়, যার বেশি ক্ষমতা হয়, তার দেখবেন কাপড়টা তত বেশি এই মাটিতে হেঁচড়াইতে থাকে, হেঁচড়াইতে থাকে। কেননা টাকা এবং ক্ষমতার গরম আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য নবীজি বলেন, ও আমার সাহাবীরা, মুনাফিকদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে। আর যারা জালিমকারী হয়, যারা জালেম হয়, তাদের দ্বিতীয় নম্বর গুণটা হয় অহংকারী। এত পরিমাণ অহংকার করে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। 1912 সাল, এই 1912 সালে টাইটানিক জাহাজের কথা আপনারা অনেকে শুনছেন।
অনেকেই এইটার মুভি আকারে বাইর হয়েছে, আপনারা এটা অনেকেই দেখছেন। এই 1912 সালের ঘটনা, এই টাইটানিক জাহাজটাই আটলান্টিক মহাসাগরে 6000 যাত্রী নিয়ে এই টাইটানিক জাহাজটা 10 এপ্রিল রওনা হয়ে গিয়েছে। আটলান্টিক মহাসাগরে রওনা হয়ে গেল 1912 সালে 10 এপ্রিল টাইটানিক জাহাজ নিয়ে রওনা হয়ে গেল। এই নাবিক অ্যাডাম স্মিথ লক্ষ্য করে দেখে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, টাইটানিক জাহাজের ভিতরে কেউ কোনো আনন্দ করে না, ফুর্তি করে না। কিন্তু টাইটানিক জাহাজটা এমন একটা জাহাজ যেখানে সুইমিং পুল আছে, যেখানে বাজার আছে, যেখানে খেলাধুলার সমস্ত সব কিছু সরঞ্জাম আছে, যেখানে একের পর এক সব কিছু সুবিধাও পাওয়া যায়। এত বড় একটা জাহাজ। অ্যাডাম স্মিথ স্পিকার নিয়ে 6000 যাত্রীদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার যাত্রী ভাইরা, যাত্রী সকল তোমরা শুনে নাও, এই টাইটানিক জাহাজটা এমন একটা জাহাজ, এই জাহাজের ভিতরে তোমরা সব কিছু পাইবে। কিন্তু তোমরা কেন আনন্দ করতেছো না? কেন তোমরা গান বাজনা করতেছো না? কেন তোমরা আনন্দ ফুর্তি করতেছো না? এটা তো আমার বুঝে আসে না। যখন এই কথা বলল, ওই টাইটানিক জাহাজের 6000 যাত্রীরা প্রত্যেকেই চিন্তা করলো, হ্যাঁ, কেন আমরা এই আনন্দ ফুর্তিটা কেন করতেছি না? আনন্দ ফুর্তি তারা শুরু করে দিল। 1912 সালে 10 এপ্রিল রওনা দিয়েছে, আর 13তম রজনীতে 3 দিন পার হওয়ার পর 14তম রজনীতে 14 এপ্রিল এই টাইটানিক জাহাজ চলতে চলতে আটলান্টিক মহাসাগরের একেবারে মাঝ বরাবর যখন চলে গিয়েছে, মাঝ বরাবর যাওয়ার পর অ্যাডাম স্মিথ আবার স্পিকারটা নেওয়ার পর লক্ষ্য করে বলো, তোমরা আমার কথাটা একটু কান খুলে তোমরা শুনে নাও, আমার এই টাইটানিক জাহাজটা কেমন শক্তিশালী তোমরা কি জানো? তোমরা শুনে নাও, দুনিয়ায় এমন কোনো জিনিস তৈরি হই নাই যে আমার এই টাইটানিক জাহাজের কোনো ক্ষতি করতে পারবে। এটা জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি অহংকারের আলামত? কি আলামত না? যে কেউ কখনো কোনো দিন কোনো অবস্থায় আমার এই টাইটানিক জাহাজ ক্ষতি করতে পারবে। যখন এই কথা বলল, আল্লাহর আদালতে এই কথাটা অহংকার হিসাবে গণ্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কেমন যেন পানিকে বলল, পানি হুকুম মানিস কার? আমি আপনাদের কাছে জানতে চাই, এই সমগ্র দুনিয়ার পানি হুকুম মানে কার? একটু আল্লাহর নামটা একটু জবান নিয়ে একটু জোরে বলেন না। হুকুম, সমস্ত পানি, এই আসমান জমিনের পানি, সকল পানি একজনের হুকুম মানে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানি হুকুম মানিস কার? পানি বলল, আল্লাহ অগরব তোমার হুকুম তো মানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ওই বান্দা নেমুখারামি করেছে, অহংকারী করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোর খেলা একটু দেখতে চাই। সম্মানিত হাজিরিন, 14 এপ্রিল 11:20 সময় টাইটানিক জাহাজ সামান্য একটা বরফ খণ্ডের সাথে ধাক্কা লাগার কারণে ওই টাইটানিক জাহাজ 6000 সকল সদস্য নিয়ে, সকল প্যাসেঞ্জার নিয়ে ওই আটলান্টিক মহাসাগরের ভিতরে ডুবে গিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আজও আমাদের ওই রব আছে না নাই? সম্মানিত হাজিরিন, এখান থেকে একটা শিক্ষা আমাদের জানতে হবে, বুঝতে হবে। এই টাইটানিক জাহাজ হওয়ার পর অ্যাডাম স্মিথ এমনভাবে গর্ব করে অহংকার করে বলেছে, দুনিয়াতে এমন কোনো জিনিস তৈরি হই নাই যে আমার এই জাহাজটাকে ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলার এই কথাটা পছন্দ হই নাই। সামান্য বরফ খণ্ডর ধাক্কা লাগার কারণে ওই টাইটানিক জাহাজকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। তদ্রুপ 1-2 বছর নয়, 17টা বছর এমনভাবে জুলুম নির্যাতন শুরু করে দিয়েছিল। ফ্যাসিবাদ সরকার বলেছিল, শুধু তাই নয়, আমাদের টার্গেট হলো 2041 সাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2041 সাল নয়, 2041 সালের ওই 2041 রানের
টার্গেট নিয়ে তোরা ব্যাডে নেমেছিস, আমি আল্লাহ রব্বুল আলামিন 2024 রানে তোদেরকে অল আউট করে দিলাম। আমার রব পারে কি পারে না? একটু জবান খুলে বলতে হবে, পারে কি পারে না? সম্মানিত হাজিরিন, এই অহংকার করার কারণে, শুধুমাত্র অহংকার করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে তার গায়রাতে লেগে গিয়েছে, আল্লাহ তাআলা এমনভাবে গোসা করে ফেলেছে। বারবার শুধু একই কথাই বলতো, 2024, 2024, 2042, 2041। আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম ভরসা তো করবি, আমার উপরে ভরসা করবি, আর আমার উপরে যদি ভরসা করিস, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কোনো বান্দার আমি ঠকাই না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ومن أصدق من الله حديثا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম দুনিয়ার যত নেতা নেত্রী আছে তারা যা কিছু বলবে, তারা কিন্তু সব কিছু ওয়াদা স্বরূপ কোনো কাজ করতে পারবে না। ওয়াদার বরখেলাপ হয়ে যায়, 2 নাম্বার 6 নাম্বার হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, পিতা সন্তানকে যদি বলে আমি তোমাকে আইফোন কিনে দেব অথবা রেঞ্জ রোভার কিনে দেব, গাড়ি কিনে দেব, বিনিময়ে তোমার রেজাল্ট ভালো হতে হবে, কিন্তু ঘটনাক্রমে বাবার যদি কখনো কোনো দিন কোনো অবস্থায় ওই ব্যবসার ভিতরে যদি ভাটা হয়ে যায়, ব্যবসায় যদি লস হয়ে যায়, সন্তান যদি এক রোলও যদি করে, বাবা ওই সময় সন্তানের ওয়াদা অনুযায়ী কোনো কিছু কিনে দিতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাপ আমি রব যে ওয়াদা দেই, আমি রব যে প্রতিশ্রুতি দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওয়াদার ভিতরে, প্রতিশ্রুতির ভিতরে কোনো ভুল নাই। কথা কার? একটু জবান খুলে বলেন না, কথা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। বন্ধু তো বানাবো তাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, বন্ধুত্ব হবে, তোমাদের বন্ধু হবে 3 ধরনের বন্ধু হবে। প্রথম নাম্বার বন্ধু হবে আল্লাহ। আমাদের প্রথম নাম্বার বন্ধু তিনি কে? এটা কথা বলেন না, তিনি কে? প্রথম নাম্বার বন্ধু আল্লাহ, দ্বিতীয় নাম্বার বন্ধু রাসূল, তৃতীয় নাম্বার বন্ধু যারা নামাজ পড়বে, যারা রোজা করবে, যারা রুকু সেজদা করবে, যারা দান সাদকা দিবে, দান সাদকা করবে, তারাই হবে তোমার তৃতীয় নাম্বার বন্ধু। সুতরাং এই ছাড়া যদি আমরা কোনো বন্ধু বানাই, সিটারি বাটপারি যদি কোনো বন্ধু বানাই, এমন কোনো নেতার, এমন কোনো দলের অনুকরণ যদি আমরা করি, কালকে আমাদের কঠিন ময়দানে আমাদের বিপদ আছে না নাই? এটা জবান খুলে বলেন, আছে না নাই? অনুকরণ করতে হবে তাকে, যার দেখলে নামাজ পড়ার কথা মনে পড়ে, যার দেখলে রবের কথা মনে পড়ে, যার দেখলে ইসলামের কথা মনে পড়ে, যার দেখলে ইবাদত বন্দি করার কথা মনে পড়ে, যার দেখলে ভালো লাগে, একটা ভালো লাগা কাজ করে। বন্ধু বানাবো না তো তাকে নজিরবিহীন খাদ্য খায় যারা, নজিরবিহীন খাদ্য খায় যে, তার নাম হয় বেনজির। এমন মার্কা যদি আপনার আমার বন্ধু হয় যে জনগণের সমস্ত টাকা পয়সা অর্থ সম্পদ চুষতে খাইতে খাইতে এমন পর্যায়ে হয়ে গিয়েছে, এমনকি আপনাদের এলাকায়, আপনাদের বাজারের যে বাথরুম টয়লেট এটাও খেয়ে ফেলায়। কথা বলতে হবে, ঠিক না বেঠি? টয়লেট খেয়ে ফেলায় কেমনে? ওপর থেকে বাজেট হয়েছে আপনাদের এলাকায়, বাজারে টয়লেটের জন্য বাজেট হয়েছে যে টাকা, ওই টাকাটা যে নেতা খেয়ে ফেলবে, ওই টাকাটা যে লিডার খেয়ে ফেলবে, ওই টাকাটা যে আল্লাহর বান্দা খেয়ে ফেলবে, সে কি খেয়ে ফেললো?
টয়লেটে খেয়ে ফেললো। সুতরাং আমাদের বন্ধু বানাইতে হবে তাকে, যাকে দেখলে রবের কথা মনে হয়, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাকে দেখলে নবীর আদর্শ মনে পড়ে যায়, যাকে দেখলে সাহাবা আজমাইনদের আদর্শ মনে পড়ে যায়, যাদেরকে অনুকরণ করলে আখেরাতে আমাদের কোনো ক্ষতি হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে বলতে চাই, কিয়ামতের ময়দানে আমরা সৌভাগ্যবান হতে চাই। কেননা আমরা মেসেজ পাইলাম, আমরা জানতে পারলাম যাদের বন্ধু হবে ইহুদি নাসারা, বেঈমান এবং মুনাফিক, তারা কিয়ামতের ময়দানে তারা আফসোস করতে থাকবে, তারা আফসোস করতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতি হবে একদল, জাহান্নামী হবে আরেক দল। যারা জান্নাতি হবে তারা সৌভাগ্যবান, আর যারা জান্নাতি হবে তারা সৌভাগ্যবান, আর যারা জাহান্নামে হবে তারা হবে হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম হতভাগা হবে তো তারাই যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, মাহফিলে আসে না, কোরআন হাদিস তারা শোনে না, আলেম ওলামাদেরকে পছন্দ করে না, তারাই হবে হতভাগা। আর সৌভাগ্যবান বান্দা বান্দি হবে তো তারা যারা দুনিয়াতে কোরআনকে পছন্দ করে, আল্লাহ রসুলকে পছন্দ করে, আমি আল্লাহ আমাকে মহাব্বত করে, তারা হবে দুনিয়াতে সৌভাগ্যবান। আর এই সৌভাগ্যবান হবে যারা, তাদের ভিতরে দুইটা গুণ হবে। প্রথম নাম্বার গুণ, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনবে যে সে হবে সৌভাগ্যবান। আর দ্বিতীয় নাম্বার, ও আমিলুস সালিহাত, ভালো কাজ করবে যারা, সৌভাগ্যবান বান্দা বান্দি হবে তারা। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি সৌভাগ্যবান বান্দা বান্দি হতে চাই? কথা বলেন, সৌভাগ্যবান বান্দা বান্দি কি আমরা হতে চাই? সৌভাগ্যবান বান্দা বান্দি যারা হতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের ভিতরে গুণ থাকবে আল্লাহ রসুলের জন্য জীবনটা কুরবানি করে দেওয়া, সম্পদটা কুরবানি করে দেওয়া, সম্পদকে দান করে দেওয়া। যারা আল্লাহ রসুলের জন্য জীবনটা উৎসর্গ করে দিবে, সম্পদ দান করে দিবে, সম্পদ কুরবানি করে দিবে, আল্লাহ তাআলা কালকে আমাদের কঠিন ময়দানে সৌভাগ্যবান বান্দা বান্দির কাতারে তার নামটা লিপিবদ্ধ করে দিবে। আর নবীজি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কালকে আমাদের কঠিন ময়দানে সৌভাগ্যবান বান্দা বান্দি হতে চান যারা, আবার কষ্ট হলেও রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য দুই হাত তুলে দেখাবো তারা। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, সৌভাগ্যবান বান্দা বান্দির একটা গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ, নেক কাজ করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন আমিরুল মুমিনিন হলেন, আমি আপনাদের কাছ থেকে অল্প সময় নেব। উনি যখন আমিরুল মুমিনিন হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে, দুপুরে এবং রাতে 3টা টাইমে যেন কোথায় যায়, পাহাড়ের অলিগলি দিয়ে যায়, লুকিয়ে লুকিয়ে যায়, কেউ দেখতে পায় না, কেউ দেখতে পায় না। একদিন হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে আবু বকর কোথায় যেন লুকিয়ে লুকিয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কি ব্যাপার, আবু বকর কোথায় যায়, আমিরুল মুমিনিন কোথায় যায়, এটা আমার অবশ্যই দেখা লাগবে। আজকে দেখলো, কালকে দেখলো, 1 দিন 2 দিন করে 7 দিন দেখলো। দেখার পরে ওমর মনে মনে চিন্তা করে, কালকে ডাইরেক্ট আমিরুল মুমিনিনের ধরবো আর জিজ্ঞাসা করব কোথায় যান। যত সময় পর্যন্ত না বলবেন তত সময় পর্যন্ত আমি ওমর আপনাকে আমি ছাড়ব না। যে কথা সেই কাজ। ঠিক সময় যখন হয়ে গেল, তারপরের দিন সকালে যখন আবু বকর রওনা হয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের হাত ধরে বলতেছে, আমিরুল মুমিনিন কোথায় যান, আগে আমাকে বলতে হবে আপনার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলল, ওমর আমি যে তোমার সাথে যাইতেছি, এই দিকে যাইতেছি, তুমি কি কাউকে দেখিয়েছো নাকি, কেউ কি আমাকে দেখেছে নাকি? কয় না। তাহলে তোমার কাছে আমি আমানত দিয়ে দিলাম, ভাই ওমর শুনে নাও,
আমার জীবিত অবস্থায় তুমি কখনো কোনো দিন কোনো অবস্থায় ওই দিকে যাবে না। সুতরাং আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর তুমি ওই চেয়ারে বসার আগে আগে ওই দিকের খবরটা তুমি আগে নিবা। যখন এই কথা বলল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে আজ তো ধরা খেয়ে গেল। এই কারণে মনে হয় ওই দিকে যা কিছু জমা করে রেখেছে সব কিছু মনে হয় আমিরুল মুমিনিন সরিয়ে ফেলবে, এই কারণে আমার কাছে আমানত দিয়েছে। তারপরেও কিছু বলি নাই, চুপচাপ ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, আমিরুল মুমিনিন হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াদা অনুযায়ী ওই দিকে রওনা হয়ে গেলেন। যাওয়ার পর যাইতেছে আর মনে মনে চিন্তা করতেছে, না জানি কি দেখি আমিরুল মুমিনিন আবু বকর কি রাখছিল, জনগণের রিলিফে চাউল ডাউল হয়তো বা কিছু রেখে দিয়েছে, মেরে দিয়েছে, হয়তো বা কি আছে, কি দেখি মনে লাগে ভয়, না জানি কি হয়। এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতে যখন রওনা হয়ে গেল, যাওয়ার পরে দেখি ছোট্ট একটা কুড়ি ঘর, ভিতরে প্রবেশ করার পর কেমন যেন দুর্গন্ধ, পচা দুর্গন্ধ আসতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, এই ছোট্ট ঘরের ভিতরে আমিরুল মুমিনিন আবু বকর দৈনন্দিন কেন আসতো? হাঁটা চলার আওয়াজ হওয়ার কারণে ওই ছোট্ট ঘরের কন্যা থেকে একটা আওয়াজ আসলো, হে যুবক, একদিন 2 দিন নয় 3 দিন হয়ে গেল, কেন তুমি আমার খাওয়ার ব্যবস্থা করলে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আওয়াজ আসলো কোত্থেকে। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে এমন একটা বৃদ্ধা মহিলা, যার পুরা শরীরের ভিতরে ঘা হয়ে গিয়েছে, পোকা হয়ে গিয়েছে, চোখটা অন্ধ হয়ে গিয়েছে, শুধু তাই নয় জিহ্বার ভিতরেও ঘা হয়ে গিয়েছে, পোকা হয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন ওমর মনে মনে চিন্তা করতেছে, সর্বনাশ, 1 দিন 2 দিন নয় 3 দিন পর্যন্ত খায় না, সুতরাং আগে আমার তাড়াতাড়ি তার খাওয়ার ব্যবস্থা করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় বাড়িতে আসলেন। আসার পর বিবির কাছ থেকে মিষ্টি পায়েস নিয়ে রওনা হয়ে গেলেন। যাওয়ার পর ওই বৃদ্ধা মহিলাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুতের উপরে রাখলেন। রানের উপরে রাখার পর যখন খাদ্য পরিবেশন করতেছে, চামচ দিয়ে যখন মিষ্টি যখন ওই বৃদ্ধা মহিলার মুখের ভিতরে ঢুকাই দিবে, ওই সময় বৃদ্ধা মহিলা তার ধুতনি দিয়ে ভুতা দিয়ে চামচটা আটকায় ধরে বলতেছে, হে যুবক, তোমার পরিচয়টা দাও না রে যুবক, হে যুবক, তোমার পরিচয়টা দাও রে যুবক, আমার মনে হয় তুমি আবু বকর না। যখন এই কথা বলল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন আশ্চর্য হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, তার সাথে তো আমি কোনো কথা বললাম না, আমার পরিচয় দিলাম না, সে তো চোখে দেখে না, তারপরেও কেমনে বুঝলাম আমি আবু বকর না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বুড়িমা, আমি আপনার কাছে জানতে চাই, আমি যে আবু বকর না এটা আপনি কেমনে বুঝলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী ওই বৃদ্ধা মহিলা বলল, হে যুবক, তোমার খাদ্য পরিবেশন করার স্টাইলে আমি বুঝতে পেরেছি, ঢঙে আমি বুঝতে পেরেছি, যুবক তুমি আমার আবু বকর না। যুবক তুমি শুনে নাও, দৈনন্দিন আমার আবু বকর সকালে দুপুরে রাতে 3টা টাইমে আমার কাছে আসে। হে যুবক, এই ঘরের ভিতরে 1 দিন 2 দিন নয়, প্রায় 1টা বছর হয়ে গেল আমি এই কষ্ট সহ্য করে এই ঘরের ভিতরে আসি। হে যুবক তুমি শুনে নাও, 6 মাস পর্যন্ত আমার শরীরের ভিতরে ঘা ছিল, কিন্তু আমার মুখটা ভালো ছিল, জিহ্বাটাও ভালো ছিল যুবক, কিন্তু এই 4 মাস হয়ে গেল আমার মুখের ভিতরেও ঘা, জিহ্বার ভিতরেও ঘা। হে যুবক, আমার খাদ্য পরিবেশন করতো আমার আবু বকর কেমনে তুমি কি জানো? হে যুবক, আমার আবু বকর সর্বপ্রথম আমার খাবারটা তার মুখের ভিতরে নিয়ে, জিহ্বার ভিতরে নিয়ে, আমার আবু বকর আমার জন্য কোনো কষ্ট না হয়, চামচ না দিয়ে আবু বকরের জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকিয়ে দিত। হে যুবক, জানি না তুমি কে, হে যুবক, আমার আবু বকর সব সময় চিন্তা করত আমি যেন কোনো কষ্ট না পাই,
আমার যেন কোনো কষ্ট না হয়। এই কারণে আমার মুখের ভিতরে পোকা হওয়া সত্ত্বেও, ঘা হওয়া সত্ত্বেও আমার আবু বক্কর তার জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। যখন এই কথা বলল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলাকে বলল, ও বুড়িমা, আজ বুঝলাম কেন নবীজি বলতেন আমার আবু বক্করের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, এক রাত্রে ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আমার সকল উম্মতের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বক্করের এক রাত্রের ইবাদতের পাল্লা রবের কাছে ভারী হয়ে যায়। যখন এই কথা বলল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় গিয়ে রব্বে কারিমকে বলে, আল্লাহ, এতদিন পর্যন্ত আমি আবু বক্করের জন্য, আবু বক্করের নামে মনে মনে আমি বদগুমানি করেছিলাম, কি ভুল ধারণা করেছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি জালিমের খাতায় আমার নামটা লিপিবদ্ধ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৌভাগ্যবান বান্দা বান্দি যারা হবে, প্রথম নাম্বার গুণ ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনা, আর দ্বিতীয় নাম্বার গুণ ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ করা, নেক কাজ করা। সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা এটা ভালো না খারাপ? একটু জোরে বলেন না, ভালো না খারাপ? তাহলে জীবন থাকতে মাল সম্পদ দিয়ে জানের বিনিময় হলেও আল্লাহর রাস্তায় গিয়ে দিন কায়েমের পথে মতে চলতে চান যারা, আবার কষ্ট হলেও রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য দুই হাত তুলে দেখাবো তারা। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য দান করা, সম্পদ দেওয়া, এটা ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ করা, নেক কাজ করা। আর সৌভাগ্যবান বান্দা বান্দির লক্ষণ, আমি আপনাদের কাছে একটু কষ্ট করব, মুসাফির মানুষ, দূর থেকে আসছি, সেটা হলো এই মাহফিলের জন্য নগদ 1000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন, বাকি হোক নগদ হোক, নাম লেখাই দিবেন, আল্লাহর কোন বান্দা আছে, একজনকে দেখতে চাই। 1000, আমি মুসাফির মানুষ, দূর থেকে আসছি, 1000 আমি দেখতে